সাপ্তাহিক ছুটির দিনেও গাজীপুরে কিছু গার্মেন্টস খোলা রয়েছে, বন্ধ রয়েছে বাকিগুলো, ফলে কিছুটা কমেছে অস্থিরতা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সকাল থেকে কোনো বিক্ষোভ কর্মসূচি চোখে পড়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে আজকে কিন্তু শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন পোশাক কারখানাগুলো খোলা রেখেছে। অর্থাৎ যে সমস্ত কাজে এই পরিস্থিতিতে চলমান যে সহিংস যে পরিস্থিতিতে যারা কাজ যথাসময় করতে পারেননি, সে সমস্ত কিছু পোশাক কারখানা কিন্তু আজকে যথারীতি সকাল থেকে কিন্তু চালু রয়েছে গাজীপুরের। আপনারা জানেন যে গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানা কিন্তু আজকে কাজের যে চাপের কারণে কিন্তু আজকে খোলা রেখেছেন। এবং আপনি জানেন যে কয়েকদিনের যে চলমান যে ঘটনা, অর্থাৎ শ্রমিকদের যে আন্দোলনের মুখে বেশ কিছু পোশাক কারখানা কিন্তু বন্ধ রয়েছিল। এবং আজকে কিন্তু সেই গাজীপুর, যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আজও কিন্তু চাপের কারণে কিছু ফ্যাক্টরি খোলা রেখেছেন তাদের শিপমেন্টের কারণে। তো এই সমস্ত ফ্যাক্টরিতে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে শ্রমিকরা কিন্তু, কর্মজীবী সাধারণ যে শ্রমিক রয়েছেন, তারা কিন্তু কাজে যোগদান করেছেন। এবং তারা কিন্তু কাজ, প্রতিটি ফ্যাক্টরিতে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে যেগুলো খোলা রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দিয়েছেন। আপনি জানেন যে একটি ওষুধ কোম্পানি যেটি গতকালকে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ নোটিশ, সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা দেখতে পেয়েছেন যে নোটিশে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। তো সেই ফ্যাক্টরি খুলে দেওয়ার দাবিতে কিন্তু তারা বিভিন্নভাবে দাবি জানিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি আপনারা জানেন যে গাজীপুরের গতকালকে কিন্তু গাজীপুর গতকাল দুপুরে টঙ্গী শিল্প সম্পর্কিত মিলনায়তনে কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে সচিব রয়েছে ASM শফিকুজ্জামান, উনি বলেছেন পোশাক শিল্পকে চলমান যে সংকট নিরসনের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ এবং আশুলিয়া এবং গাজীপুর সহ 4টি অঞ্চলে কিন্তু আপনার 12 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এবং তারা, এই সমস্ত কর্মকর্তারা প্রতিদিন চলমান যে সমস্ত ঘটনা গার্মেন্টস প্রতিষ্ঠানে ঘটতেছে সে সমস্ত বিষয়ে প্রতিদিনই কিন্তু মন্ত্রণালয়কে অবহিত করবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। অর্থাৎ কালকে কিন্তু আমরা দেখেছি যে কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে সচিব, উনি বেশ কয়েকটি পোশাক কারখানা ঘুরেছেন এবং তারা শ্রমিকদের সাথে কথা বলেছেন। তো পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এই প্রতিষ্ঠানগুলো এখানে কিন্তু নিজস্ব যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করে তারা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন। অর্থাৎ এখানে কিন্তু আমরা বাহিরে দেখতেছেন যে সাধারণ যে গার্ড এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সাধারণ যে নিরাপত্তা বলয়, সেটা কিন্তু তৈরি করে রেখেছেন, তারা রেখে কিন্তু প্রতিষ্ঠান চালাচ্ছেন। তবে সাধারণ শ্রমিকদের যারা কর্মসংস্থানে প্রবেশ করেছেন, সে সমস্ত কর্মসংস্থানের শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আন্দোলন চাচ্ছে না। তারা চাচ্ছে যে প্রতিষ্ঠান খোলা থাকুক এবং খোলা রেখে তাদের যে খোলা রাখা হোক এবং তারা রুজি রোজগারের ব্যাপারে যেন সরকার সেদিকে দৃষ্টি দেয়। তারা কোনো আন্দোলন চাচ্ছেন না। তো এইভাবেই গাজীপুরের যে আপনারা জানেন যে বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে, সেটা কিন্তু অধিকাংশ পোশাক কারখানা সাভার, আশুলিয়া রয়েছে। তো গাজীপুরে কিন্তু গাজীপুরে কিন্তু আপনার পোশাক কারখানাগুলো শান্তিপূর্ণভাবেই আমরা দেখতে পেয়েছি যে সবগুলো প্রতিষ্ঠানই খোলা রয়েছে। এবং এখানে কিন্তু আপনার নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং থানা পুলিশ এবং আপনার সেনা সদস্যদের আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যে গার্মেন্টসের পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ গার্মেন্টসগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এবং এছাড়া গাজীপুরে এখন পর্যন্ত কোনো পরিস্থিতি বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি। গাজীপুরে 5টি উপজেলায়, সবগুলো উপজেলায় কিন্তু আজকে আপনার পোশাক পরিস্থিতি যে রয়েছে সেটা বন্ধ থাকলেও যে কটা পোশাক কারখানা চলতেছে সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো মনি, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ।